This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আনন্দপুরে নাজিরাবাদে পুরে খাক হয়ে গেছে গোডাউন, কিন্তু এখনো পর্যন্ত জানেন তো এতদিন কেটে গেল কতজনের মৃত্যু হয়েছে সেটা পরিষ্কার হয়নি। আজ আরো 4টি দেহাংশ উদ্ধার হয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত উদ্ধার 25টি দেহাংশ। কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডে ঠিক কতজনের মৃত্যু? প্রতিবাদে আগুনে জ্বলল রাজপথ। গড়িয়ার শীতলা মন্দির থেকে বাইপাস হয়ে নরেন্দ্রপুর থানা পর্যন্ত হাঁটলেন বিরোধী দলনেতা, তুললেন 5 দফা দাবি। শুধু মোমো সংস্থার 2 কর্মী নয়, মালিককেও গ্রেপ্তার করতে হবে দাবি শুভেন্দু অধিকারীর। জলা জমি কারা ভরাট করলো, তারপরেই বেআইনিভাবে গুদাম তৈরি হলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তালিকা তৈরি করতে হবে জলা জমি কারা ভরাট করছে। মৃতদের পরিবার পিছু 50 লক্ষ টাকা এবং একজনকে সরকারি চাকরি দিতে হবে। নরেন্দ্রপুর থানার আইসিকে সাসপেন্ড করারও দাবি করছেন বিরোধী দলনেতা। দমকল মন্ত্রীর পদত্যাগের দাবি শুভেন্দু অধিকারী। দেখুন, আনন্দপুর অগ্নিকাণ্ডে আগে গ্রেপ্তার করা হয়েছে ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসকে। অগ্নিকাণ্ডের 4 দিনের মাথায় গ্রেপ্তার ওয়াও মোমোর 2 কর্মীকে। মোমো সংস্থার গোডাউনের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিরোধী দলনেতার প্রশ্ন, মোমো কোম্পানির মালিককে কেন ছাড় দেওয়া হচ্ছে? কোম্পানির আধিকারিককে নয়, গ্রেপ্তার করতে হবে মালিককে, দাবি শুভেন্দু অধিকারীর। লাটের গুরু ও মোমো এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে দেখুন প্রমাণ। তিনি যদি ওখানে জড়িয়ে থাকেন আর তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হলে হাত কাঁপবে না, সেটা কাঁপছে। তার জন্য সবকিছুতেই দ্বিধা। যদি অন্যায় করে থাকেন মোমো মালিক গ্রেপ্তার হবেন। স্পেন সফরে যদি কোনো শিল্পপতি যান, নরেন্দ্র মোদীর সাথে নরেন্দ্র মোদী নিজে সার্টিফাই করেছিলেন মেরে সাথ হুয়া মেহুল ভাই बैठे हुए हैं। মেহুল চুক্তি ভারতে 17,000 কোটি টাকা পিএনবির মেরে পালিয়ে গেছে। এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের ওসি? এর করার বাকি আছে। যার মাথায় পিসির হাত, তিনিই খাবেন জেলের ভাত। শুভেন্দু অধিকারী বরঞ্চ সবার আগে দাবি তোলা উচিত, যে গোডাউন থেকে আগুনটা প্রথমে লেগেছিল সেই গোডাউন মালিকের বিরুদ্ধে চুপ কেন? দারোয়ানকে গ্রেফতার করছেন, কর্মচারীকে গ্রেফতার করছেন, আই ওয়াজ দেওয়ার মতো ডেকোরেটরের মালিককে ধরেছেন, ধন্যবাদ। কিন্তু মোমোর মালিককে ছেড়ে রেখেছেন কেন? গোডাউনের মালিকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা খেজুরিতে। কার পার্টি অফিসে মাসোয়ারা পৌঁছতো শুভেন্দুদা? প্রশ্নগুলোর উত্তর দেবেন না কেন? দেখুন, আনন্দপুরের নাজিরাবাদে আগুন লাগে রবিবার ভোর রাতে, আর সেই আছে রাজনীতির উত্তাপ বেড়েছে। আজ বিরোধী দলনেতার প্রশ্ন, 5 দিন পরও মুখ্যমন্ত্রী কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ, এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি। তৃণমূলের নেত্রীর একবার কিছু ছিল না সেই জায়গাটা যাওয়া, সেই পরিবারগুলোর সঙ্গে দেখা করা? আপনি তো ভিডিওতে পটু, তো ভিডিও পটু বলি, আপনি তো একবার সেই পরিবারগুলোর সঙ্গে ভিডিওতে কথা বলতে পারতেন। বন্দ্যোপাধ্যায় চা চক্রে গেছেন, সিঙ্গুরে গেছেন, এপাং ওপাং ঝপাং করেছেন, আমরা সবাই কোলা ব্যাং বলেছেন, আমরা সবাই ড্যাং ড্যাং বলেছেন। আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববিকে পাঠিয়েছিলাম, অরূপকে পাঠিয়েছিলাম, তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে ওয়াও মোমোও দিচ্ছে, ওয়াও মোমো, এবং ডেকোরেটরও 5 লাখ টাকা করে দিচ্ছে। 10 লাখ 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই, এটা মাথায় রাখবেন। ক্ষতিপূরণ দিতে হবে, আর পার্মানেন্ট চাকরি ওই হাফ দাড়ি কাটার মতো কন্ট্রাকচুয়াল চাকরি চলবে না। পার্মানেন্ট চাকরি দিতে হবে। সব তরুণ যুবক 25, 26, 22, 23, 19, 20 দেখলে চোখ থেকে জল আসবে। রবিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা।
এখনো পর্যন্ত সংখ্যাটা ঠিকভাবে জানাতে পারছে না প্রশাসন যে কতজনের মৃত্যু হয়েছে। 27 জনের নামে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। আনন্দপুরের দুটি গোডাউনের চারিদিকে হাহাকার, পুরা গন্ধ। ঘটনার দায় কার, এই প্রশ্ন প্রত্যেকে তুলছেন। যে কোনো ঘটনা ঘটতে পারে। এই তো কিছুদিন আগে গোয়াতে একটা ঘটনা ঘটেছে, 25 জন মারা গেছে। গুজরাটে এর আগে ঘটনা, স্কুল বাড়িতে 25টা স্কুলে বাচ্চা মারা গেছে, দিল্লিতে মারা গেছে। তো হচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সতর্কতা যারা ব্যবসা করে তাদেরও দায়িত্ব আছে। তাহলে ফায়ার ব্রিগেড লাইসেন্স ছাড়া এখানে মোমোর অত বড় কারখানা অ্যালাউ করেছেন কেন? অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই মোমোকে ট্রেড লাইসেন্স দিয়েছেন কেন? গভর্নমেন্ট নিশ্চয়ই চেষ্টা করে সব কিছু, সরকার সেটা দেখে, কিন্তু যারা ব্যবসা করছে তাদেরও দায়িত্ব অনেক আছে। মোমোটা কি হাতে বানানো হয় না গাছে বীজ তুলে গাছ থেকে হয়? মোমো বানাতে গেলে তো উনান জ্বালাতে হয়, উনান জ্বালাতে গেলে তো জ্বালন লাগে। আগে কাঠ ছিল, কয়লা ছিল, এখন গ্যাস। আগুন তো আপনারা লাগিয়েছে। প্রতি মাসেই আমাদের অডিট হয়, কিন্তু যত বেশি আছে আমাদের আগুন নেভাতে হচ্ছে, অডিট করতে হচ্ছে, ডিপার্টমেন্টকে তো করতে হচ্ছে, আর ডিপার্টমেন্ট কোনো সময় বসে থাকে। আপনার যদি লজ্জা থাকে, পদত্যাগ করে গলায় গামছা দিয়ে ওই পরিবারগুলোর কাছে ক্ষমা চান। কারণ না, সে তো অনেক এই মুহূর্তে আনন্দপুর নিয়ে একটা ভয়াবহ আপডেট আপনাদেরকে দেবো, এবং আনন্দপুরে যে ভয়াবহ ঘটনা সেই নিয়ে একটা বড় আপডেট আপনাদেরকে দেবো। কারণ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের পাশে কেন্দ্র তাদেরকে টাকা, আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য, অগ্নিকাণ্ডে জখমদের জন্য 50,000 টাকা আর্থিক সাহায্য। বিস্তারিত জানাবেন সহকর্মী প্রদীপ্ত, সঙ্গে রয়েছে প্রদীপ্ত। দেখো, প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ঘটনার তিনি শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত যে পরিবার, অর্থাৎ যে পরিবার তাদের প্রিয় পরিজনকে হারিয়েছেন তাদের পাশে তারা রয়েছেন, এই বার্তা স্পষ্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন ভাবে দিয়েছেন, একই সঙ্গে মৃতদের পরিজনকে 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ এবং যারা এই ঘটনায় জখম হয়েছেন, আহত হয়েছেন তাদের জন্য 50,000 টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এবং এক্ষেত্রে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে যে কথা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেভাবে এই ঘটনায় শোক সন্তপ্ত যে পরিবার রয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছেন, এতেই স্পষ্ট যে রাজ্যের মানুষের পাশে কিভাবে প্রধানমন্ত্রী দাঁড়াতে চান এটা স্পষ্ট হয়েছে। এবং একই সঙ্গে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ধন্যবাদ প্রদীপ্ত। ফের শহরে আগুন লাগার ঘটনা। সল্টলেকের বিডি ব্লকে একটি বাড়িতে আগুন লাগে, এবং যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়িতে এক বৃদ্ধা থাকতেন, 2 বৃদ্ধা এবং 1 বৃদ্ধ থাকতেন, এবং তারা যথেষ্ট অসুস্থ। যদিও সুস্থভাবেই তাদেরকে ওই বাড়ি থেকে বের করে আনা সম্ভব হয়েছে, তবে কি কারণে আগুন তা এখনো জানা যায়নি। প্রাথমিক অনুমান, পুজোর মোমবাতি থেকে আগুন লাগতে পারে। তড়িঘড়ি সকলকে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের করে আনা হয়। দোতলার জানলা দিয়ে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রাই দমকলে খবর দেন। 2টি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিক অনুমান পুজোর মোমবাতি থেকেই আগুন লাগতে পারে। বাড়িতে 1 বৃদ্ধ ও 2 বৃদ্ধা থাকতেন, যার মধ্যে একজন শয্যাশায়ী। স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি সকলকে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের করে আনা হয়। তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী শিলিগুড়ির এক বিএলও, এবং পরিবার দাবি করছে এসআইআর এর কাজের চাপেই আত্মঘাতী হয়েছে সে। বিএলও শ্রবণ সাহা গতকাল সেবকের মঙ্গতে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। দেহ ফিরিয়ে আনা হয় শিলিগুড়িতে। মৃত বিএলওর পরিবারের সঙ্গে দেখা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী শিলিগুড়ি বিএলও আর সিও দপ্তরের সামনে প্রতিবাদে বিএলও ঐক্য মঞ্চ। ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা, পুলিশের সঙ্গে বচসা তৃণমূলপন্থী বিএলওদের।